এলে সমস্ত ফাহেসা কাজ হারাম করছে আল্লাহ। কতদিন পর্যন্ত সময়ের জন্য? প্রশ্ন উত্তর, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে, ওয়ানিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি সাহাবী হযরত মিকদাদ বলেন, একদিন সব সাহাবারা বসা, নবীজি আসছে, এসে আল্লাহ রাসূল সাহাবাদেরকে একটা প্রশ্ন করছে, মা তাকুলুনা ফিজ জিনা, সাহাবারা জেনাহের ব্যাপারে তোমাদের কি বক্তব্য? জেনা ব্যভিচার, এটার ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি, আমাকে বলো তো। সব সাহাবারা বলতে লাগলেন, ফাকালু হারাম, ওগো আল্লাহর নবীরা তো হারাম, আর বক্তব্য কি দিব, এটা হারাম তাই। এবার সাহাবার কি বলে দেখেন, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ আল্লাহর রাসূল জেনা ব্যভিচার সহ সব ধরনের ফাহেসা কাজ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হারাম করছে। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হারাম এগুলো। তাহলে প্রথম কথা হলো, সব ধরনের ফাহেসা কাজ হারাম করছেন কে ভাই? দ্বিতীয় প্রশ্ন, কতদিন পর্যন্ত সময়ের জন্য হারাম? কিয়ামত পর্যন্ত। এবার দ্বিতীয় পয়েন্ট, যেহেতু ফাওয়াহিশ কাজগুলো হারাম, এই ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ করেছেন আল্লাহ, আর এই ফাহেসা কাজ করার আদেশ করে শয়তান। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, খারাপ কাজ থেকে বিরত থাকার আদেশটা কার? আর খারাপ কাজ করার আদেশ কার? শয়তানের। আল্লাহ যে বিরত থাকার আদেশ করলেন, কুরআনুল কারীমে আল্লাহ বলেন সূরাতুন নাহলের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, আল্লাহ আদেশ করে পৃথিবীর সমস্ত মানুষকে, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা, ইহসান করবা, একে অপরকে দয়া করবা, আত্মীয়তার হক আদায় করবা, এবং আল্লাহ এই আদেশও করেন তোমরা ফাহেসা কাজ থেকে বিরত থাকবা। তাহলে বলেন, ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশটা কার? এর বিপরীত ফাহেসা কাজের আদেশ করা শয়তান করে। শয়তান সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেন, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। যেই বেচারা সুদ খায়, সুদ সে কেন খায় জানেন? সে চিন্তা করে, আমার 10,000 টাকা বেতনে আমার সংসার চলবে না, আমার ছেলেটা কি খাবে, আমি বউ বিবেচারে কি খাওয়াবো। এই শয়তানের দারিদ্রতার ভয় দেখা, সে টাকার লোভে পড়ে এবার সুদ খায়, ঘুষ খায়। ঘুষ, তার 3 কানি জমি আছে, শয়তান তারে দারিদ্রতার ভয় দেখা, ধরে বেড়া এই জমানায় 3 কানি জমি কিছু, তোর 3-4টা ছেলে, আরেকজনের লাল কাঠ আইল কাটা কাটা তোর জমি সীমানা বাড়া। এই শয়তান দারিদ্রতার ভয় দেখায়। আল্লাহ বলেন, শয়তান বান্দাকে দারিদ্রতার ভয় দেখায়। দ্বিতীয়, শয়তান ইয়া'মুরুকুম বিল ফাহশা, বান্দাকে ফাহেসা কাজের আদেশ করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ কে দিলেন? আর ফাহেসা কাজ করার আদেশ কে দেয়? শয়তান। এখানে একটা কথা আছে, শয়তান আপনার সরাসরি ফাহেসা কাজ করার আদেশ করবে না। কেমনে করবে? আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব দাম্মুল মালাহি, একটা কিতাব আছে ছোট্ট, ওইটার মধ্যে লেখছে, শয়তান মানুষকে ফাহেসা কাজের আদেশ করে গানের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? গান। গান আপনারা আগে বুঝছেন, ফাহেসা দ্বারা উদ্দেশ্য জেনা, সব ধরনের কবিরা গুনাহ, বিশেষভাবে জেনা। শয়তান মানুষকে জিনাহের দিকে দাওয়াত দেয় গানের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? তিনি বলেন আল গিনা রুকিয়াতুজ জিনা, তিনি বলেন গান হলো জিনাহের মন্ত্র। যারা গান শুনবে এদের অন্তরে জল্পনা কল্পনা, জিনাহের প্রতি এদের আগ্রহ সৃষ্টি হবে। আপনারা আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা
মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুরের জবানে বহুবার আপনারা শুনছেন, হুজুরের বয়ানে অনেক সময়। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, ওয়ায়েদ ছিলেন, আল্লামা হাবিবুল্লাহ মেসবাহ রাহিমাহুল্লাহ, ওনার নাম শুনছেন আপনারা। ইনার একটা বয়ান আছে, এখনো ইউটিউবে ইনার একটা বয়ান আছে গান সম্পর্কে। বলেন কি সম্পর্কে? গান। ওইটার মধ্যে আপনি ওয়াজটা চালু করলেই দেখবেন এই কথাটা বলে তিনি, যে গান মানুষের অন্তরে হারাম শাহওয়াত, চাহিদা, যৌবিক চাহিদা সৃষ্টি করে। হারাম মানে জেনাহের দিকে গান মানুষকে ডাইকা নিয়ে যায়, আগ্রহ দেখায়, আসো তুমি জেনাহের দিকে আসো। এই জন্যে গানের শুরু শেষ পুরোটাই শয়তানের কাজ। বলেন কার কাজ? প্রত্যেক গানাদার শয়তান। শিল্পী যারা গান বলে, গান আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য গান বলে, এরা শয়তান। এটা আমার কথা না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আছে, 1259 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, ইনি একদিন হাইটা যাইতেছেন। আন্নাহা রাআত মুগান্নিয়ান ইউগান্নি ফি বাইতি বানাতি আখিহা। আম্মাজান আয়েশা তাকায় দেখেন ওনার ভাগ্নির ঘরে, ভাগনাদের ঘরে এক গায়ক, বাউল শিল্পী, চুলগুলো বড় বড়, মাথায় এভাবে নাড়াইতেছে আর গান গাইতেছে, তবলা বাজাইতেছে আর গান গাইতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে একটা ধমক দিলেন। দেখেন কি কথাটা বলছে, উফ, আফসোস, তোমাদের ঘরেও গানাদা, শয়তান, শয়তান। আম্মাজান বলে এটা মানুষ না, এটা শয়তান, এটা শয়তান। আখরিজু, এই গানাদার শয়তানকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। বলেন আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গানাদারকে কি বলছে? সবাই বলেন কি বলছে? শয়তান বলছে, শয়তান। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি গানের শুরু শেষ যে শয়তানের কাজ। একটা দৃষ্টান্ত, আম্মাজান আয়েশা বললেন গান গানাদার শয়তান। দ্বিতীয় দৃষ্টান্ত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তিনি বলেন মাজালিসুল্লাহ, খেল তামাশার মজমা, গানের মজমা। দুই চারজন বসে বসে গান গাইতেছে, দোকানে টেলিভিশনে গান চলতেছে, একসাথে বসা। আলী বলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন পৃথিবীর প্রত্যেকটা গানের মজমা মানুষের অন্তর থেকে কোরআনকে ভুলাইয়া দেয়। আর ওয়ায়াহদুরুহা শাইতান, মজমাগুলোর মধ্যে যারা বসে এদের অন্তর থেকে কোরআন দূরে সরে যায়, শয়তান এদের মজমায় উপস্থিত হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা এখানেও বুঝলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, গানের মধ্যে শয়তান আছে না নাই? 3 নম্বর দৃষ্টান্ত আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইগাথাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ ওনার সন্তানরে, যখন সন্তানটা বুঝদার হইছে, বুঝদার কিছু বুঝে, সন্তানরে ডাক দিছে। ডাক দিয়ে বলে আমি তোমার আব্বা, তোমারে একটা শুধু নসিহত করতেছি, একটা ওসিয়ত। ওসিয়তটা হলো তুমি তোমার জিন্দেগিতে কোনো জিনিসকে যদি ঘৃণা করো, ঘৃণা তোমার ভাল লাগে না, তো তোমার প্রথম না ভালো লাগার বিষয়টা যেন হয় গান। বলেন কি হয় সেটা? মানে তুমি কোনো একটা জিনিসটা তোমার ভাল লাগতেছে না, খুব তুমি ঘৃণা দৃষ্টিতে দেখতেছো, তো ওই জিনিসটা যেন গান হয়, গান। কেন? বাপ সন্তানকে বলে, কেন বলছি জানো? বলে কেন? বাদউহা মিনাশ শাইতান, গানের শুরু হইল শয়তান, ওয়া আকিবাতুহা সাখাতুর রহমান, আর গানের শেষ আল্লাহর গজব। নাউজুবিল্লাহ বলেন। বলেন গানের শুরু কি? সবাই বলেন গানের শুরু আর গানের শেষ আল্লাহর গজব। এই জন্য আপনাদেরকে বললাম শয়তান মানুষকে জিনাহের দিকে ডাকে, দাওয়াত দেয় গানের মাধ্যমে। যেই ছেলেটা রাতে শুধু গান শুনে, শুধু গান শুনে, মেয়েদের কণ্ঠে, ছেলেদের কণ্ঠে, তার ভিতরে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হবে, সে একটা গান শুনবে, বাস এটার থেকে তার একটা আগ্রহ, একটা মেয়ে এসে তার কথা বলতে মনে চাইবে। এই দেখেন জিনাহের দিকে দাওয়াত শুরু হয়ে গেছে। গান মানুষকে জিনাহের দিকে নিয়ে যায়।
তাহলে আমরা বুঝলাম ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ কার, আর ফাহেসা কাজ করার আদেশ কার। আর শয়তান ফাহেসা কাজের আদেশটা করে কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। বুঝবেন, গানের মাধ্যমে। এবার কেন আমাদেরকে শয়তান ফাহেসা কাজের দিকে আদেশ করে? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তান আমাকে গানের মাধ্যমে জিনাহের দিকে দাওয়াত দেয়, শয়তান আমাকে গানের মাধ্যমে কবিরা গুনার দিকে দাওয়াত দেয়। কেন? যেন আমরা শয়তানের সাথে তার সাথী হয়ে জাহান্নামে যাইতে পারি। নাউজুবিল্লাহ। শয়তান একা জাহান্নামে যাবে না, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই এই কাজগুলো করে। দুইটা কথা বললাম, সব ধরনের ফাহেসা কাজ হারাম করেছেন কে? এবার কতদিন পর্যন্ত সময়ের জন্য হারাম? কিয়ামত পর্যন্ত। দুই, সব ধরনের ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আর সবগুলো ফাহেসা কাজ করার আদেশ কার? এবার শয়তান আদেশ করে কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। 3 নম্বর, এবার আল্লাহ তাআলা ফাহেসা শব্দ আর উল্লেখ করে নাই, এবার সরাসরি আমাদেরকে বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা, না, সাবধান, তোমরা জিনাহের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, জিনা সবচেয়ে জঘন্য ফাহেসা কাজ, অশ্লীল কাজ, এটার কাছে তোমরা যেও না। এখানে আল্লাহ সরাসরি জিনা শব্দটা নিয়ে আসছেন, যেটাকে আমরা দিবস হিসাবে পালন করি। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বদনসিব আমাদের। কালকে দিনটা গেল কি আর রাতটা গেল কি আপনি বলেন? শুক্রবার, একই তো জুমার দিন, দ্বিতীয়ত আবার মাগরিবের পর থেকে লাইলাতুন নিসফি মিন শাবান শুরু। এই দিনেও আমাদের সন্তান, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা জিনাহের কাজে লিপ্ত ছিল। আর আল্লাহ বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা, না, জিনাহের কাছেও যেও না। কেন? জিনাটা হচ্ছে সবচাইতে জঘন্য অপরাধ, জঘন্য, বড় বড় কবিরা গুনার অন্যতম এটি। মুসলিম শরীফের বর্ণনা, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীজির দরবারে গেলেন, গিয়ে নবীরে প্রশ্ন করেন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আ'যামু ইনদাল্লাহ, ওগো নবীজি সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? আল্লাহর রাসূল বলে, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা। নাউজুবিল্লাহ, মানে শিরিক করা সবচেয়ে জঘন্য অপরাধ। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? নবীজি জবাব দেয়, আন তাকতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন, বলেন নিজের সন্তানকে কি করা ভাই? হত্যা করা। কেন? মাখাফাতা আইয়াতআমা মা'আক, সন্তানটা তোমার সাথে খাবে, এই ভয়ে, এই টেনশনে সন্তানদের হত্যা করা। বুঝলো এটা কি? এটা হলো, এটার একটা অর্থ হইল জন্ম নিয়ন্ত্রণ করা। অনেকে আছে বিবাহের পরে বাচ্চা নিতে, না বাচ্চা নিব না। কেন? তোমার ইনকাম কম, এখনই বাচ্চা নিলে আমরা চলবো কিভাবে? এই দেখে আমার সন্তান, সে দুনিয়াতে আসবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছে কিনা বলেন? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা, দুনিয়া আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তকদির আল্লাহ লিখে ফেলছেন। কে কি খাবো, কে কি করব, সব লিখে ফেলছে আল্লাহ। এটা বিস্তারিত আলোচনা আছে, তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম জন্ম নিয়ন্ত্রণ করা এটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। নবীজি, সাহাবী তৃতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? নবীজি এখন কি বলে? আনতুজানিয়া হালিলাতা জারি, প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। ভাবি এমনি কে ডাকে, ভাবি বাজার বাজার লাগবে, এই লাগবে, সেই, এই কথাগুলো বলা এটা জেনা। বলে এটা কি? কোনো কাজ নাই। অযথা গিয়ে গিয়ে আন্টির সাথে, অমুকের সাথে, তমুকের সাথে কথা বলা, এটা জেনা। এটা সবচেয়ে জঘন্য অপরাধ নবীজি বললেন। এজন্য আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনাহের ধারে কাছেও যেও না, নিকটে যেও না, জঘন্য কবিরা গুনাহ।
তাহলে আমরা তিনটা কথা বুঝলাম। এক নাম্বার, সব ধরনের ফাহেসা কাজ জেনা হারাম করছে কে? কতদিন পর্যন্ত? 2, সব ধরনের ফাহেসা কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আল্লাহ। আর আদেশ, সবগুলো খারাপ কাজ করার আদেশ কার? শয়তান আদেশ করে কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। 3 নাম্বার, জেনাহের কাছেও যেও না, এই বক্তব্য কার? আল্লাহ। কেন? জেনা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ।